বন্ধুরা এখন ধয়া চেঞ্জ হলো সবে। এই হচ্ছে আমাদের লস্যি 80 টাকা করে। এই হচ্ছে বন্ধুরা আমাদের ছানা পোড়া আর ডালমা। এই হচ্ছে বন্ধুরা আমাদের মাটন চলে এসছে। 6:45। তো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে। তো এখন ঘড়িতে বাজে 10টা বাজে এখন ঘড়িতে। এখন আমরা আছি হচ্ছে হাওড়াতে। তো খড়গপুর লোকাল ধরেছি, কিন্তু মেন ব্যাপার হচ্ছে ট্রেন এখনও লেট আছে। তো চলো এখন পর্যন্ত ট্রেনেতে বসে আছি, এবার সাঁতরাগাছি জংশনে যাব। ওখান দিয়ে আমাদের অমৃত ভারত ট্রেন আছে, ওটা ধরে আমরা ভুবনেশ্বর কালকে যাব। তো এটা আমাদের হতে চলেছে হচ্ছে 1 ডে ট্রিপ হতে চলেছে। আমরা এখান দিয়ে যাবো হচ্ছে ভুবনেশ্বর। ভুবনেশ্বর থেকে আমরা ওখানে বিভিন্ন জায়গায় ঘুরবো। বিশেষ করে যেটা আমরা যাচ্ছি মেন হচ্ছে ভুবনেশ্বরে মাটন খাবো। মাটন টাটন খেয়ে ওখান দিয়ে বাসে করে যাবো হচ্ছে পুরী। তো এবার ওখানে পুরীতে যাওয়ার পর ওখান থেকে আমরা একটু পুরী তোমাদের রথ যাই না, ওখানে মোবাইল টোবাইল অ্যালাউ করবে কিনা ওটা তোমাদেরকে দেখাবো। দেখিয়ে একটু সমুদ্রের মধ্যে ঘুরে কালকে রাতে ট্রেন ধরে আবার কলকাতায় ব্যাক। এই হচ্ছে আমাদের 1 ডে ট্রিপের একটা প্ল্যান। তো তোমরা 1 ডে ট্রিপ আমার দীঘা ভিডিও তোমরা দেখেছো বহুদিন আগে। তো এখন এবার বহু বছর পর করতে চলেছি 1 ডে ট্রিপ পুরী। তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো, যায় না ট্রেন কখন ছাড়বে। ট্রেন ছাড়লে তোমাদেরকে বাকি জিনিসপত্র দেখায়। এই হচ্ছে আমাদের বিরিয়ানি আর হচ্ছে রাতের জন্য থামস আপ রেডি আছে। তো চলো শুরু করা যাক। বন্ধুরা আমাদের এখন রাতের ডিনার চলে এসেছি। বিরিয়ানি, এক চিকেন বিরিয়ানি। চলো খাওয়া শুরু করা যাক। তো এখানে একটা দেখছো আমরা একটা বালিশ কিনলাম, 80 টাকা নিল। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:45। তো ফাইনালি বন্ধুরা আমরা ভুবনেশ্বরে চলে এসেছি। ট্রেন সময়ের থেকে প্রায় আধ ঘন্টা আগে ঢুকিয়ে দিয়েছে। তো চলো এখন আমরা বাইরে যাবো, গিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে কখন কি বাস ছাড়বে আমাদের পুরী সেইগুলো খোঁজ খবর নেবো। তারপর ব্রেকফাস্ট করবো, তারপর আশেপাশের জায়গাগুলো ঘুরবো এবং তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা সঙ্গে থাকবো। তো বন্ধুরা ভুবনেশ্বর থেকে পুরী কখন কি বাস ছাড়ে গেলে একটু চেক করে নিও, তোমার একটু সুবিধা হবে। তো বন্ধুরা এই হচ্ছে রাম মন্দির। তো এই হচ্ছে বন্ধুরা রাম মন্দির। ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। এই হচ্ছে বাইরের সিচুয়েশান, দেখতে পাচ্ছি ভেতরে লেখাই রয়েছে ফটোগ্রাফি কোনো অ্যালাউ নেই। তো চলো একটু চারদিকে ঘুরে নিই, ঘুরে বেরোবো আমরা। দেখতে পাচ্ছ ছানা পোড়া, ইডলি, রসগোল্লা, বড়া, উপমা, দই বড়া। এটা হচ্ছে রাম মন্দিরের ঠিক পাশে একটা লোকেশন। তো চলো আমাদের খাবার এখন গরম হচ্ছে, ডালমা খাবো, দেখা যাক। এই হচ্ছে বন্ধুরা আমাদের ছানা পোড়া আর ডালমা। তো এখানে একটা ফাঁকা বসার জায়গা আছে মন্দিরের ঠিক পাশেই, এখানে আমরা বসে খাচ্ছি। মেন ব্যাপার ডালমাটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম খাচ্ছি। ডালমাটা হচ্ছে ডাল মানে বেগুন টেগুন দিয়ে একটা তরকারি টাইপের, সঙ্গে এটা অনেকটা কী বলবো বলো তো, মানে সাউথ ইন্ডিয়ান যেমন চপ, মানে হালকা টকটক ভাব থাকে, সেই টকটক ভাবও আছে হালকা, খেতে ভালো। তোমরা ট্রাই করতে পারো, ডেফিনেটলি একটা ইউনিক আইটেম। তো চলো খাওয়া যাক। আর ডালমা নিল হচ্ছে পার প্লেট 20 টাকা করে, আর ছানা পোড়া নিয়েছে 100 গ্রাম 30 টাকা। তবে পুরীর যে ছানা পোড়া হয় সেই ছানা পোড়ার থেকে এই ছানা পোড়াটা একটু ইউনিক টাইপের, একটু আলাদা টাইপের টেস্ট।
তো চলো খেতে থাকি, এরপরের লোকেশন তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন লিঙ্গরাজ লস্যি খেতে। এই হচ্ছে একটা বাস স্ট্যান্ড, এখানে দাঁড়িয়ে আছে। তো বলতে গেলে অটোতে এলাম, পার পার্সন 10 টাকা করে রাখবো রাম মন্দির থেকে। তো অনেকে বলবে 50 টাকা 60 টাকা, তো বার্গেনিং ভাই তোমাদেরকে করতে হবে। আমরা এদেরকে নামিয়েছে হচ্ছে এখানে, আর ঠিক ওই অপোজিট সাইডে আছে হচ্ছে লিঙ্গরাজ লস্যি। তো তো চলো যাই, এরকম প্লাট খাচ্ছি সঙ্গে। তো বন্ধুরা এই হচ্ছে লিঙ্গরাজ লস্যি। এটা সম্ভবত একটা মাঠ টাইপের আছে, তো জানি না এত সকালে খুলবে কি না। এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 8:30। তো আমরা চলে এসেছি লিঙ্গরাজ লস্যির এখানে। তো চলো, সবে খুলছে মনে হচ্ছে, ভেতরে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের লস্যি বানানো। এই হচ্ছে আমাদের লস্যি, 80 টাকা করে। তো বন্ধুরা এই হলো লিঙ্গরাজ লস্যি, এখানে খেলাম। তো সত্যি কথা বলতে 80 টাকায় ভাই আবার ওভার হাইপ মনে হলো। 80 টাকায় এখানকার যাই না, এখানকার লস্যি কীরকম হয়, ফার্স্ট টাইম খেলাম। দইটা হালকা টক টাইপের ছিল, আর লস্যিটা সত্যি বলতে অ্যাভারেজ। আবার অতটা না ভাই, এর জন্য 80 টাকা ওভার হাইপ। এর থেকে ভাই সত্যি কথা বলতে আমাদের ধর্মতলায় যে লস্যি টস্যি পাওয়া যায় যেটা, সেটা ভাই 50 টাকা এর থেকে যথেষ্ট ভালো দেয়। তো জানি না বাকিরা যারা খেয়েছো তারা নিজেদের কমেন্টে জানিও কার কীরকম কী ভালো টাকা লাগলো। তো চলো এবার যাবো হচ্ছে লিঙ্গরাজ মন্দিরে যাব। তো আমরা উবের অটো মানে বুক করেছে, আসুক, আসতে যাবো, দেখা যাক যাব। আমরা একটা উবের অটো করে এলাম, টোটাল ভাড়া নিল হচ্ছে 115 টাকা। তো চলো এখন লিঙ্গরাজ টেম্পলের ভেতর যাবো। তবে যে আমাদের অটো ড্রাইভার ছিল সে বললো যে মোবাইল টোবাইল সব বাইরে রেখে যেতে হবে। তো চলো দেখি ভেতরে কীরকম কী অবস্থা, তারপর সব তোমাদেরকে ডিটেলসে জানাচ্ছি। তো বন্ধুরা লিঙ্গরাজ টেম্পলের সামনে এই একটা পুকুর টাইপের আছে, এই হচ্ছে টেম্পল। তো বাই দ্য ওয়ে যারা পিয়ানিস টয়লেট করে তাদেরকে একটা কথা বলি, এখানকার টয়লেটের জন্য কোনো টাকা দিতে হয় না, ফ্রিতে করতে পারো। চলো আপাতত মন্দিরে যাই। আরে আচ্ছা চলো গাইস, না টোপাতে তুই দাঁড়া, দুজন মিলে ছবি তুলি তুলতে বলি। তো বন্ধুরা এখন আমরা চলে এলাম হচ্ছে পাহালাতে, একটা ছানার একটা ডিশ খেতে। তো এখানে টোটাল অটো ভাড়া নিল প্রায় 250 টাকা মতো। তো একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এখানে একটা খুব খারাপ জিনিস আমি এটা লক্ষ্য করলাম, উবের অটোতে তোমরা যখনই তোমরা কোনো জিনিস বুক করবে, এখানে দেখবে ওঠার পরেই তোমাকে বলবে যে 50 টাকা বেশি লাগবে, 20 টাকা বেশি লাগবে, এগুলো এটা বলতেই থাকে সব অটোতে। শুধু এমন না যে একটা অটোতে, যতগুলো অটো বুক করেছি সব এতে একদম। এটা ভাই আমার খারাপ লাগলো একটা জিনিস। তো বাইরে চলো পাহাড়াতে এই ছানার এই আইটেমটা খাবো, তারপর হচ্ছে আমরা মাটন খেতে যাবো। চলো সঙ্গে থাকবো, দেখতে থাকবো। কী করছো? তো ফাইনালি বন্ধুরা এই হাইওয়ের পাশে আমরা চলে এলাম নারায়ণ নমস্কারে। তো অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা পাহালা থেকে এলাম, পাহালাতে যেতে লেগেছিলো হচ্ছে 250 টাকা, পাহালা থেকে এখানে নারায়ণ নমস্কার আসতে লাগলো হচ্ছে 250 টাকা। সত্যি কথা বলতে দু জায়গায় যে এখানে খেলাম লস্যি খেলাম, আর পাহালাতে গিয়ে যেটা সরবা যেটা খেলাম, সত্যি কথা বলতে দু জায়গায় ফলস খেয়ে গেলাম।
মানে খাবার আমার অতটা ভালো লাগেনি। দেখা যাক নারায়ণ নমস্কারে কেমন লাগে। চলো যাওয়া যাক নারায়ণ নমস্কার। বন্ধুরা আমাদের মাটন চলে এসছে, কোয়ান্টিটিটা দেখো। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ভুবনেশ্বর বাস স্ট্যান্ডের এখানে। তো আমরা এলাম হচ্ছে একটা উবেরে করে। তো তোমাদের একটা জিনিস রেকমেন্ড করবো, যারা আসবে তারা ভাই বলতে গেলে উবের অটো থেকে না এসে নর্মাল উবেরে আসো, তাহলে তোমার একটা সুবিধা পেয়ে তোমরা এসিতেও কমফোর্টেবলি আসতে পারবে। আর নর্মাল উবেরে তোমাকে কোনো এক্সট্রা কোনো ভাড়া দেওয়ার ব্যাপারেও কিছু বলে না। সো এটাই করতে পারো। তো চলো এখান থেকে আমরা বাস ধরবো, বাস ধরে যাবো হচ্ছে আমরা পুরী। আর তোমাদের নারায়ণ নমস্কারের মাটনের কথা বলি, মাটনের কোয়ালিটি যতই ভালো যথেষ্ট ভালো ছিল। রিয়াজি মাটন কাঠের জালে, তোমরা চাইলে তোমরা খেতে পারো, রেকমেন্ডেড দিও। চলো তোমার বাস ধরবো আমরা। এই হচ্ছে বন্ধুরা আমাদের টিকিট, রুট নাম্বার হচ্ছে 50 আর পার হেড নিয়েছে হচ্ছে 99 টাকা করে। তো এখন ওয়েট করে আছি বাসের জন্য, বাস এখনও আসেনি, হচ্ছে এসি বাস হবে। তো বন্ধুরা এখন আমরা এই একটা অটোতে করে চলে এলাম বাস স্ট্যান্ড থেকে। বাস স্ট্যান্ড থেকে হচ্ছে পুরীর মন্দিরের যে ডিস্টেন্স সেটা অলমোস্ট 2.5 কিলোমিটার্স। তো এখন সামনেই আছে রথযাত্রা, ওই জন্য এখন প্রচুর ক্রাউডেড হয়ে আছে। তো চলো আমরা এখন এখান থেকে এখন পুরো সামনে অব্দি অটো যেতে দিচ্ছি না, এখান থেকে আমরা কিছুটা এগোবো, এগিয়ে আমরা যাবো হচ্ছে মন্দিরের সামনে। রথ সব তোমাদেরকে দেখাবো, চলো সঙ্গে থাকবো আরও দেখতে থাকবো। সামনে রথ বলে প্রচুর ক্রাউড হয়ে গেছে, এরিয়াটা দেখো। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি পুরীতে। তো যেটার জন্য অ্যাকচুয়ালি মেন আসা, পুরীর রথ, সেটা আমরা এখন চোখের সামনে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমরা তো এই হচ্ছে পরপর 3টে রথ। এখন এই পরপর 3টে রথের প্রিপারেশন চলছে। তো দেখো তোমরা দেখে বলো কেমন লাগলো। রথ আর মাত্র 5 দিন বাকি। তো বন্ধুরা এখন ধোয়া চেঞ্জ হলো সবে। সত্যি কথা বলতে আর 5 দিন বাদে রথ আছে। পুরীর মন্দির এত ফাঁকা আমি কোনোদিন দেখিনি। তো এখন ঠাকুর মেনলি হচ্ছে মানে ঢেকে দেওয়া আছে মন্দিরে, পুরোপুরি ফাঁকা। আর এখন ধোয়া চেঞ্জ হয়ে গেছে, উপরে দেখ হলুদ ধোয়া ছিল, আমার সাদা সাদা হয়ে গেল। তো পুরীর এই রথের ভিডিওটা দেখো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখন এরপর যাবো হচ্ছে আমরা সমুদ্রের ধারে, কিছুটা টাইম স্পেন্ড করার পর আমাদের রাতের বেলায় এবার ট্রেন আছে, ট্রেন ধরে আবার কালকে চলবে। তো এই ওয়ান ডে ট্রিপটা দেখে বলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো ফাইনালি বন্ধুরা আমরা পুরী স্বর্গদ্বারে চলে এসেছি। সামনে হচ্ছে সমুদ্র। তো চলো যাওয়া যাক আর সমুদ্রের সুন্দর ভিউ নিয়ে যায়।
এই হচ্ছে পুরো সমুদ্রের ভিউ। যদি একদিন থাকা যেত সার্টার করা কি আর করা যাবে, সে টাইম তো নেই। এইটুখানি চোখের দেখা দেখো, তারপর খাওয়ার পার্সেল করে আবার ট্রেন দেখতে থাকো। তো বন্ধুরা, পুরীর ওয়ান ডে ট্রিপের ভিডিও আজকে আমরা এখানেই শেষ করলাম। তো এবার ট্রেনে উঠবো, ট্রেনে উঠে আমরা বাড়ি যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।